জীবনে খারাপ পরিস্থিতি এড়াতে 10 উপদেশ। খারাপ পরিস্থিতি থেকে মুক্তি হয় যদি সুন্দরভাবে জীবন পরিচালনা করতে চান, তাহলে এই 10টি উপদেশ মেনে চলুন। নাম্বার 1, সবচেয়ে বড় সম্পদ আপনার সুস্থতা। অতিরিক্ত অর্থ উপার্জন করতে গিয়ে নিজের ঘুম ও মানসিক শান্তি কখনো বিসর্জন দিবেন না। নাম্বার 2, জীবনে জরুরি ও খারাপ মুহূর্তের জন্য কিছু টাকা জমিয়ে রাখুন, কারণ কখন কি হয় আমাদের জীবনে আমরা কেউই জানি না। না হলে মানুষের কাছে হাত পাততে হবে, আপনি দিশেহারা হয়ে যাবেন। নাম্বার 3, সব সময় চেষ্টা করুন একাধিক আয়ের উৎস তৈরি করতে। ফ্রিল্যান্সিং করতে পারেন বা আপনার কোনো এক্সট্রা স্কিল যদি থাকে, সেই স্কিল ফোকাস করে ইনকাম জেনারেট করতে পারেন। নাম্বার 4, কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনো দ্বিধাবোধ করবেন না। আপনি আপনার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, যিনি আপনাকে আজ অবধি বাঁচিয়ে রেখেছেন। আপনি আপনার পরিবার, বাবা, মা, ভাই, বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, যাদের কারণে আপনি অনেক ভালো আছেন। কৃতজ্ঞতা প্রকাশ করুন সেই বন্ধু বান্ধবদের প্রতি, সেই সব অফিস কলিগদের প্রতি, যারা সব সময় বিপদে আপদে আপনার পাশে দাঁড়িয়েছে। তাহলে দেখবেন মনে অনেক শান্তি পাচ্ছেন। নাম্বার 5, অন্যর উপরে অতিরিক্ত নির্ভর করবেন না। নিজের সুখের চাবিকাঠি যতটা সম্ভব নিজের কাছে রাখুন। নিজের জন্য নিজেই যথেষ্ট হন, নিজের সর্বোত্তম বন্ধু হন। তাহলে দেখবেন আপনি সুখী হবেন। নাম্বার 6, আপনার জীবনে যদি খারাপ সময় আসে তবে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করুন, কারণ পৃথিবীটা স্বর্গ নয়। ভালো মন্দ মিলিয়েই জীবন পরিচালিত হয়। পৃথিবীতে কোনো মানুষের জীবন কেবল সফলতা বা সুসময় দিয়ে লেখা হয়নি, ভালো মন্দ জীবনের অংশ। নাম্বার 7, জীবনের ধারাবাহিকতা অনেক জরুরি। একদিন অনেক কাজ করলেন, এর পর দিন আপনার কোনো খবরই নেই, তাহলে বেশি দূর এগোতে পারবেন না। নাম্বার 8, সব সময় আরামে থাকবেন না, মাঝে মাঝে কমফোর্ট জোনকেও চ্যালেঞ্জ করুন। সব সময় যদি আরামে থাকেন তাহলে কিছুই করতে পারবেন না। নাম্বার 9, জীবনের সময়টা খুবই অল্প। আপনি আপনার কাজের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকবেন, তাই জীবনটা কিভাবে ব্যয় করলে ভালো হবে তা নিয়ে চিন্তা করুন। সময় সদ্য ব্যবহার করুন। নাম্বার 10, মনে রাখবেন বন্ধুত্ব চিরকাল থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। এইসব বদলে যাওয়া, এইসব ব্যস্ত হয়ে যাওয়াকে জীবনের স্বাভাবিক অংশ হিসাবে মেনে নিন। দেখবেন ভালো থাকবেন, মনকে বোঝাতে পারবেন।